এই 24 সালে আপনি আপনার চ্যানেলকে কিভাবে গ্রো করাবেন? কারণ একটা চ্যানেলকে গ্রো না করাতে পারলে ওই চ্যানেল থেকে কখনোই ভিউজ, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম কিছুই কাউন্ট করা যায় না। তা একটা চ্যানেলে গ্রো করাতে হলে ৩ টে ধাপ লাগে। এই ৩ টে ধাপ বা ৩ টে কিওয়ার্ড দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন, প্রতিনিয়ত ভিডিও তৈরি করেন, তাহলে আপনার অবশ্যই আপনার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণের ভিউজ আসবে। আর প্রত্যেকটা ভিডিওতে যখন ভালো পরিমাণের ভিউজ আসা শুরু করবে, তখন দেখবেন কি হুট করে একটা ভিডিও আপনার র‍্যাংক করে গেছে, ভাইরাল হয়ে গেছে। আর তখন আপনার পিছন দিকে তাকানো লাগতেছে না। তা আপনি কিভাবে এডে কাজ করবেন? দেখেন, এই ৩ টে কিওয়ার্ড জারি দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করে থাকেন, তার জন্য আপনাকে কি করতে হবে? এই ৩ টে কিওয়ার্ড দিয়ে ভিডিও তৈরি করার আগে আপনাকে আগে জানতে হবে আপনার ইউটিউব যে কি সম্পর্কে ভিডিও তৈরি করতেছেন। আপনি কোন ক্যাটাগরি ভিডিও তৈরি করতেছেন? এই ভিডিওগুলো কি দর্শক আপনারা ভালোবাসতেছে বা আপনার ভিডিওগুলো দর্শক ভালোবেসে দেখতেছে? আপনি আগে সেইটা দেখুন। দেখেন, আমরা করি কি ভিডিও তৈরি করতে পারলে আমরা মনে করি যে আমাদের ভিডিওগুলো খুব সুন্দর হয়েছে। কিন্তু না, এই যে আমরা যে সকল ভিডিও তৈরি করি, এই সকল ভিডিও ভালোভাবে তৈরি করতে হয়, ভালোভাবে বোঝাতে হয়। আমরা যে টপিকস করি না কেন, সেই টপিকসটা ভালোভাবে সিলেক্ট করতে হয়। আমরা থিমটা ভালোভাবে তৈরি করবেন। যখন আপনি ভিডিওটা ভালোভাবে তৈরি করতে পারছেন, দর্শকের ভালোভাবে দেখাতে পারছেন, হ্যাঁ, দর্শক ওইটা জিনিসটা আপনার থেকে শিখতে পারছে। হ্যাঁ, আপনার দর্শকগুলো যে আপনার ভিডিওগুলো থেকে শিখতে পারছে, তখন দেখবেন কি আপনার ভিডিওগুলো ভিউজ আসতেছে। এখন আপনি কোন কিওয়ার্ড দিয়ে আপনি ভিডিও তৈরি করলে আপনার ভিডিওগুলো আরো দর্শকের কাছে যায়। দেখেন, আমরা যে সকল ভিডিও আপলোড করে থাকি ওই সকল ভিডিও একটা লিস্ট আছে। কি লিস্ট? যাকে বলা হয় টপ ভিডিও। তাকে কি বলা হয়? টপ ভিডিও। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন যে আপনার এই টপ ভিডিওগুলো আপনার এই ইউটিউব স্টুডিও এই টপ ভিডিওগুলো সাজেস্ট করতেছে। তা আপনার এই টপ ভিডিওর ভিতরে কোন ভিডিওগুলো বেশি ভিউজ আইছে? এই টপ ভিডিও 10টা ভিডিও আছে আপনার। এই টপ ভিডিওর এই 10টা ভিডিওর কোন ভিডিওটা সবচেয়ে বেশি ভিউজ আইছে, সেইটা আপনি আগে সিলেক্ট করবেন। যখন দেখবেন আপনার এই 10টা ভিডিও যেটা বেশি ভিউজ আইছে, সেই ভিডিওটা সেই টপিকস নিয়ে আপনি আবার ভিডিও তৈরি করুন। এই প্রত্যেকটা টপিকস নিয়ে আপনি প্রত্যেকটা দিন করে একটা করে ভিডিও তৈরি করুন। এই 10টা ভিডিও আপনি 10 দিন করবেন। প্রথম সিরিয়াল অনুযায়ী 10 দিন আপলোড করবেন। করার পরে আপনি ইউটিউবে আপলোড করবেন। এর সাথে আপনি কি করবেন জানেন? এছাড়া আপনার বাড়তি কিছু টপিক নিয়ে ভিডিও আপলোড করবেন। প্রত্যেকদিন ভিডিও 2টো করে করবেন। প্রত্যেকদিন ভিডিও আপলোড 2টো করে করবেন। আপনার এই টপ ভিডিও থেকে একটা করে এবং আপনার বাড়তি কিওয়ার্ড, যেমন বড় বড় ইউটিউবাররা যে সকল টপিক নিয়ে ভিডিও আপলোড করে ওই সকল টপিক নিয়ে আপনি ভিডিও আপলোড করবেন। যখন এই দুটি টপিক নিয়ে যখন আপনি ভিডিও তৈরি করবেন, দেখবেন কি আপনার চ্যানেলটা আগের থেকে অনেক পরিমাণের ভিউজ আসতেছে। আর যার কারণে আপনার চ্যানেলটায় দর্শক আসা শুরু হয়েছে, যার কারণে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব আসা শুরু হয়েছে। তখন আপনার চ্যানেলটা অটোমেটিক বড় হয়ে গেছে। দ্বিতীয় পর্যায়ে কিভাবে কাজ করলে আমাদের চ্যানেলে গ্রো করাতে পারি? দেখেন, একটা চ্যানেল গ্রো করাতে গেলে আমরা দ্বিতীয় যে পয়েন্টটা সবচেয়ে বেশি ব্যবহার করে দিই সেগুলো কি জানেন? রিসার্চের আমার যে সকল আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে যে সকল টপিকস বা যে সকল টাইটেল এখানে ব্যবহার করা হয়েছে, এই সকল টাইটেল দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন, তাহলে এই সকল টাইটেলের কারণে আপনার ভিডিওগুলো দর্শকের কাছে যাচ্ছে। কারণ এই সকল টাইটেল দিয়ে আপনার ভিডিওগুলো সাজেস্ট করতেছে ইউটিউব। ইউটিউবের দর্শকগুলো এই সকল টাইটেল সার্চ করতেছে। যার কারণে ওরা এই টাইটেল গুলো আপনার ইউটিউব স্টুডিও দিয়ে দিছে। আর এই টাইটেল দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন, তাহলে আপনার চ্যানেলের অনেকখানি গ্রোথ আসবে। আর যার কারণে আপনার চ্যানেলগুলো ভাইরাল হবে। খালি এই দুটো করলে তো আপনার চ্যানেল ভাইরাল হচ্ছে না। এইরকম এই টাইটেলের উপর তো ডিপেন্ড করতে হবে। আপনার টপ ভিডিওর উপর ডিপেন্ড করতে হবে এবং আপনার যেই সকল আপনার ক্যাটাগরি যে সকল ইউটিউবাররা আছে, তারা যে সকল কিওয়ার্ড দিয়ে ভিডিও তৈরি করে থাকে, ওই সকল কিওয়ার্ড দিয়ে ভিডিও তৈরি করলে আপনার ৩টে দিকে আপনার ভিউজ আসবে। এই ৩টে দিকে কাজ করার কারণে আপনার দর্শকগুলো আপনার চ্যানেলে অডিয়েন্স গুলো আপনার চ্যানেলে চলে আসবে। এছাড়াও আমরা লাস্ট একটা কাজ করে থাকি, সেই কাজটা কি জানেন? আমাদের চ্যানেলটা গ্রো করার জন্য আমাকে জানতে হবে অ্যালগোরিদম। এখন কি অ্যালগোরিদমটা কি?
আপনার ভিডিওগুলো দর্শকের কাছে কিভাবে তৈরি করছে, আপনার ভিডিওগুলো দর্শকের কাছে কিভাবে উপস্থাপনা করতেছে, কোন দর্শকের কাছে যাচ্ছে, কোন দর্শকে আপনার ভিডিওগুলো সিলেক্ট করতেছে, এই সম্পর্কে আপনার ভালোভাবে জানতে হবে। কারণ একটা ভিডিও সম্পূর্ণ অ্যালগোরিদমের পর ডিপেন্ড করে আপনার ভিডিওগুলো সঠিক দর্শকের কাছে যেতে। তার জন্য আপনার অ্যালগোরিদম ভালোভাবে বুঝতে হবে। এই অ্যালগোরিদম আপনার ভিডিওগুলো কোন টাইমে দর্শকের কাছে দেয় এবং আপনার ভিডিওগুলো কোন দর্শকের কাছে দিচ্ছে, সম্পূর্ণ কিছু আপনার ইউটিউব স্টুডিও কলাম আপনাদের দিয়ে যায়। কিন্তু আমরা কলাম এইটা কলাম বুঝি না। এইটা না বোঝার কারণে আমাদের চ্যানেলটা একদমই গ্রো করে না। তার জন্য আপনাকে অ্যালগরিদম ভালো করে বুঝতে হবে, কোন টাইমে ভিডিওগুলো দর্শক দেখতেছে, কোন টাইমে ভিডিওগুলো দর্শক দেখতেছে না, সেই সম্পর্কে আপনার পরিপূর্ণ ধারণা রাখতে হবে। যখন ওই ধারণাটা আপনি রাখতে পারবেন, তখনই দেখবেন আপনার চ্যানেলে ভিউজ আসবে। তা আপনারে এইরকম যদি আপনি কাজ করতে পারেন, তাহলে অবশ্যই ভাই আপনি একজন সাকসেস ইউটিউবার হতে পারবেন। এছাড়াও আপনি যদি কিছু কিছু কাজ যদি কোনো কোনো জায়গায় দিয়ে ভুল করে থাকেন, তাহলে ওইগুলো কাজগুলো ভুল করা এখনই বন্ধ করুন, না হলে আপনার চ্যানেলটা অবশ্যই ডাউন মেরে যাবে। এবং লাস্ট একটা পয়েন্ট ছিল ভাই, 3 নাম্বার যে একটা পয়েন্ট ছিল তা হচ্ছে কি জানেন, যে লাস্ট একটা পয়েন্টটা হচ্ছে যে গুগল। লাস্ট একটা পয়েন্ট হচ্ছে যে গুগল। আমরা করি কি, গুগলে আমরা যে টাইটেলের যে ভিডিও তৈরি করি, ওই টাইটেল দিয়ে গুগলে সার্চ করবেন। সার্চ করার পরে কি, ওখানে নিচে অনেক টাইটেল শো করতেছে। দেখেন আপনার স্ক্রিন দেখতেই পাচ্ছেন যে অনেক টাইটেল কলাম শো করতেছে। এই টাইটেল গুলো দিয়ে আপনি কি করবেন, আপনার ডেসক্রিপশনে আপনার ট্যাগে কিছু কিছু জায়গায় ব্যবহার করবেন। এই ট্যাগে এবং আপনার ডেসক্রিপশনে এই টাইটেল গুলো যখন আপনি ব্যবহার করবেন, তখন দেখবেন যারা গুগল থেকে আপনার গুগল থেকে ওই টাইটেল যারা সার্চ করতেছে, দেখবেন কি ওই টাইটেল দিয়ে সার্চ করার কারণে আপনার ভিডিওগুলো তাদের সামনে তুলে ধরছে। আর যার কারণ ওই আপনার ভিডিওগুলো তাদের সামনে তুলে ধরার কারণে তারা কলম আপনার ভিডিও দেখতেছে। যার কারণে আপনার ভিডিও থেকেও, ওই বাইরে থেকেও আপনার ভিডিও দেখার কারণে আপনার চ্যানেলের গ্রোথটা অনেকখানি বেড়ে গেছে। তাই আপনি যদি প্রতিনিয়ত কাজ করে থাকেন, তাহলে এই 3টি টপিকসের উপর ভিডিও তৈরি করবেন। এবং এই 3টে টপিকসের উপর যদি আপনি ভিডিও তৈরি করেন, এই টপিকসের বিষয় মেনে যদি আপনি ভিডিও তৈরি করেন, তাহলে অবশ্যই আপনার ভিডিও এই 24 সালে আপনার 1 মাসের ভিতর আপনার চ্যানেলটা 100% বাই গ্রো হবে। আপনার চ্যানেলের জন্য রাতারাতি অন্য কোনো পথ গ্রহণ করা লাগবে না, বা সাব বাই সাব ওয়াচ, তারপরে হলো ওয়াচ টাইম কাউন্ট করবো, টাকা দিয়ে কিনবো, এই সকল কোনো কিছু করা লাগবে না। আপনি জাস্ট একটা কথায় মাথায় রাখবেন কি, যে আপনার ভিডিওগুলো যাতে টপ ভিডিও থেকে সাজেস্ট করে, যেগুলো ভিডিও ওইখান থেকে আপনার ভিডিও তৈরি করবেন। 2 নাম্বার হচ্ছে যে যে সকল আপনার ক্যাটাগরি যে সকল ভিডিও আছে, ওই সকল ক্যাটাগরির তারা যে সকল ভিডিও বেশি ভিউজ আইছে ওই সকল টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন। এবং 3 নাম্বার করবেন কি, আপনার ওই গুগল থেকে যে সকল টাইটেল দিয়ে আপনার ভিডিও সার্চ করা হচ্ছে, ওইগুলো টাইটেল দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন। এছাড়াও আপনার হলো সার্চ বারে যে সকল ভিডিও আছে, সার্চ বারে ইউটিউব অ্যানালাইসিস দিয়ে সার্চ বারে যে সকল ভিডিও সাজেস্ট করতেছে, ওই সকল টাইটেলের উপর ডিপেন্ড করে যে আপনি ভিডিও তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই ভাই আপনার ভিডিওগুলো 100% গ্রো হবে। যদি ভিডিওটা আপনাদের ভালোভাবে বুঝতে পারে যে কি কি কাজ করলে আপনার চ্যানেলটা অবশ্যই 1 মাসের ভিতর গ্রো হবে, তাহলে অবশ্যই ভাই ছোট ভাই হিসেবে মনে করে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের একটা লাইক বা একটা সাবস্ক্রাইবের কারণে আমাদের মতো এই ছোট ব্যক্তিরা ভিডিও তৈরি করতে উৎসাহিত জাগে। ধন্যবাদ সবাইকে।